ডাকাতি করার আগে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে নদিয়া জেলার পলাশীপাড়া কুলগাছি ফিল্ডের কাছে হানা দেয়। জানা যায় কিছু লোক সেখানকার আশেপাশের অঞ্চলে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। সাথে সাথে পলাশীপাড়া থানার একটি পুলিশ টিম সেখানে যায় এবং দুজন ব্যক্তিকে সেখান থেকে গ্রেফতার করে। এদের একজনের নাম বুদ্ধদেব হালদার, বাড়ি বহরমপুর থানার বড়গাছি কলোনি, এবং আর একজনের নাম সন্দীপ মণ্ডল, বাড়ি বেলডাঙ্গা থানার সারগাছি খিদিরপুরে। এদের সার্চ করে বুদ্ধদেব হালদারের কাছ থেকে একটি দেশি বন্দুক এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং সন্দীপ মণ্ডলের কাছ থেকে একটি লোহার রড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় এরা 12 থেকে 15 জন মিলে একটি টাটা সুমো করে, যার নাম্বার WB57C0304 গাড়ি নিয়ে উক্ত এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃত ব্যক্তিদের 5 দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে সকালে তেহট্ট ACJM আদালতে পাঠানো হয়। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, এবি 24 নিউজ। গত 19/10/2025 তারিখ আমাদের কাছে 9টা নাগাদ একটা খবর আছে, 9টা সাড়ে 9টা অ্যারাউন্ড একটা খবর আছে যে আমাদের কুলগাছি এখানে যে ফিল্ড আছে, মাঠ আছে, সেই কুলগাছি মাঠের কাছাকাছি একটা জায়গায় কিছু লোক জড়ো হয়েছে, জমায়েত হয়েছে, এবং তাদের সঙ্গে গাড়ি আছে, মানে তারা বাইরের লোকজন জড়ো হয়েছে। এই খবরটা পাওয়ার পর আমরা যখন সোর্স ইনফরমেশনটা পাই, তারপরে আমাদের পিসি টিমকে আমরা ইনফর্ম করি। আমাদের পিসি টিম এবং আমাদের থানার অফিসাররা তারা সেখানে মুভ করে। সেখানে মুভ করতে যখন আমরা কাছাকাছি স্পটে পৌঁছাই, সেই কাছাকাছি স্পটে পৌঁছে আমরা দেখতে পাই মানে কিছু লোক জড়ো হয়ে আছে, এবং গাড়িটা দেখে, পুলিশের গাড়ির আলো দেখে ওরা পালানোর চেষ্টা করে। বেশ কিছু দূর তাড়া করে চেস করে আমরা দুজনকে ধরে ফেলি। এই দুজন যাদের ধরা হয়েছে তাদের নাম বুদ্ধদেব হালদার, এর বাড়ি বহরমপুর, এবং আরেকজনকে ধরা হয়েছে তার নাম সন্দীপ মণ্ডল, এর বাড়ি হচ্ছে সারগাছি খিদিরপুর, এটা বেলডাঙ্গা থানার আন্ডারে মুর্শিদাবাদ। এদের দুজনকে আমরা ধরতে পারি। এদের জিজ্ঞাসাবাদ করি তৎক্ষণাৎ এবং জানতে পারি এরা ওখানে একটা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। যেহেতু বিগত বেশ কিছুদিন ধরে আমাদের ওই চত্বরটা খুব সেন্সিটিভ হয়ে আছে, পুজোর সময় এবং এই সামনে শীত আসছে, বরাবরই ওই চত্বরটা একটু সেন্সিটিভ থাকে। তো ওরা ওখানে বেশ কিছু বাড়িকে টার্গেট করেছিল ডাকাতি করার উদ্দেশ্যে। ওদের সঙ্গে আরো 10-12 জন ছিল যারা পালিয়ে যায়, তাদেরকে আমরা ধরতে পারিনি। এরপর ওদেরকে আমরা সার্চ করি। সার্চ করে আপনারা দেখতেই পাচ্ছেন একটা দেশি বন্দুক আছে, সঙ্গে 1 রাউন্ড গুলি এবং একটা লোহার রড আছে, হাউস ব্রেকিং আর্টিকেল হিসেবে ওরা ইউজ করছিল, যেটা কালকে ওরা ব্যবহার করতো। এবং বাকি যারা পালিয়েছে ওদের কাছে আরো কিছু অস্ত্রশস্ত্র ছিল, আমরা ধরতে পারিনি। এগুলোকে আমরা ধরতে পেরেছি, আমরা সিজার করি, এবং ওদের সঙ্গে যে গাড়িতে করে ওরা এসেছিল বাইরে থেকে, সেই টাটা এস মানে 4 হুইলার ভেহিকল, যেটা 107 বলে, সেটা আমরা সিজ করি। এই 4টে জিনিস আমাদের সিজ হয়েছে, এবং ওদের কাছ থেকে মোবাইল টোবাইলগুলো আমরা পেয়েছি। এবং আজকে ওদেরকে আমরা কোর্টে তুলবো এবং পিসি রিমান্ড চাইবো, যাতে এর পেছনে আর কারা কারা ছিল এবং কোথায় কোথাও ওরা টার্গেট করেছিল, এবং এর আগে পূর্ববর্তী সময় ওরা কোথাও ক্রাইম করেছে কিনা এটা আমরা জানার চেষ্টা করছি। এবং অবশ্যই ওই লোকাল থানায় আমরা সিএ ভেরিফিকেশনের মেসেজ পাঠাচ্ছি। আমরা 7 দিনের হেফাজত চাইছি। এবার কোর্ট আমাদের যে কদিন অ্যালাউ করবে তার উপরে আমাদের ইনভেস্টিগেশন দাঁড়াবে। আমরা এসিজিএন তেহট্ট কোর্টে তুলছি। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।